হ্যালো এভরিওয়ান, ডেটা অ্যানালাইসিস ইউজিং এপি ইনফোতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এপিসোডে আমরা দেখব কিভাবে টি টেস্ট এবং তার ইকুইভ্যালেন্ট নন প্যারামেট্রিক টেস্টগুলো করতে হয়। আমরা এপি ইনফোতে চলে গেলাম। সাধারণত আমরা জানি টি টেস্ট হয় হচ্ছে দুইটি গ্রুপের মিনের ডিফারেন্স, অর্থাৎ একটি ভ্যারিয়েবল কোয়ান্টিটেটিভ আর আরেকটি ভ্যারিয়েবল ক্যাটাগরিক্যাল, এবং সেইটাই দুই ক্যাটাগরি। এক্ষেত্রে আমরা মিনস বাটনটিকে ব্যবহার করব। মিনস বাটন ক্লিক করে আমরা দেখতে চাচ্ছি যে সিস্টোলিক ব্লাড প্রেশার পুরুষ এবং মহিলাদের মধ্যে সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে কিনা। সো এখানে ক্রস টেবিল ভ্যালুতে গিয়ে আমরা সেক্সটাকে আইডেন্টিফাই করব। সেক্স হচ্ছে পুরুষ এবং মহিলা, অর্থাৎ একটা ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল যেটি হবে দুই ক্যাটাগরি, আর একটি কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হবে কোয়ান্টিটেটিভ। এর মধ্যে সম্পর্ক আমরা দেখতে হলে টি টেস্ট ব্যবহার করব। সিম্পলি ওকে ক্লিক করব, তাহলে আমরা দেখতে পাচ্ছি এপি ইনফো আমাদের পুরুষ এবং মহিলাদের জন্য মিন দেখাচ্ছে, সাথে তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং তার ভ্যারিয়েন্স দেখাচ্ছে, এবং এই ভ্যারিয়েন্সটা সমান না, আনইকুয়াল। এবার যদি আমরা নিচে যাই, দেখুন টি টেস্টের ভ্যালু দেখতে পাচ্ছি। সো এখানে লক্ষ্য করুন, টি টেস্টের ভ্যালু প্লাস হচ্ছে এখানে পি ভ্যালুটা। তো যেহেতু ভ্যারিয়েন্স হচ্ছে এখানে আনইকুয়াল, তাহলে এই ভ্যারিয়েন্সটা আমরা নেব। আমরা দেখতে পাচ্ছি পি ভ্যালুর ভ্যারিয়েন্স হচ্ছে আনইকুয়াল ভ্যারিয়েন্সের জন্য পি ভ্যালু এসছে কি 0.05 থেকে নিচে, অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে পুরুষ এবং মহিলাদের সিস্টোলিক ব্লাড প্রেশারের মধ্যে একটা সিগনিফিক্যান্ট পার্থক্য আছে। সো এইভাবে আমরা খুব ইজিলি টি টেস্ট করতে পারি এপি ইনফোতে। তবে এখানে লক্ষণীয় যে যদি ডেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড না হয়, সেই ক্ষেত্রে আমরা নিচে স্ক্রল করে ম্যান হুইটনি ইউ টেস্ট, যে নন প্যারামেট্রিক টেস্টের পি ভ্যালু, এটাকে আমরা রিপোর্ট করব। আর ডেটা যে নর্মালি ডিস্ট্রিবিউটেড কি না, সেটা আমরা বিভিন্নভাবে চেক করতে পারি। একটি অপশন হচ্ছে যে এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে যদি আমি মাল্টিপ্লাই করি 2 দিয়ে, এটি যদি মিনকে এক্সিট না করে, সেই ক্ষেত্রে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে এই ডেটাটি নর্মালি ডিস্ট্রিবিউটেড। সো অনেকগুলো পদ্ধতি আছে। এই ধরনের পদ্ধতিতে আমরা মোটামুটি একটা ধারণা করে নন প্যারামেট্রিক টেস্ট নেব নাকি টি টেস্ট নেব, সেটি আমরা নির্ধারণ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ।